আসসালামু আলাইকুম। আজকে জানব স্বামীর মৃত্যুর ইদ্যতে রঙিন পোশাক পরিধান করা যাবে কি। স্বামীর মৃত্যুর পর সাধারণ অবস্থায় স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করা ওয়াজিব। গর্ভবতী হলে সন্তান জন্মদান পর্যন্ত ইদ্যত পালন করা ওয়াজিব। এ সময় স্বর্ণ অলংকার পরিধান করা ও সাজসজ্জা গ্রহণ করা নিষিদ্ধ। যে পোশাক সাজ হিসেবে গণ্য হয় তা পরিধান করা থেকে বিরত থাকতে হবে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর স্বামী মারা গেলে সে জাফরান দিয়ে রঙানো কাপড় এবং কারুকার্য খচিত জামা ও অলংকার পরবে না, খিজাব ও সুরমা ব্যবহার করবে না। সুনানে আবু দাউদ 2304 নম্বর হাদিস। বিধবার জন্য ইদ্যতের সময় সাদা কাপড় পরা জরুরি নয়, বরং সাজসজ্জা প্রকাশ পায় এমন ধরনের কাপড় ছাড়া সাধারণ ছাপার কাপড় ও হালকা রঙিন কাপড়ও ইদ্যতের সময় পরিধান করতে পারবে। মূল বিষয় হলো ইদ্যতের এই 4 মাস 10 দিন সুন্দর ও সাজসজ্জার কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের বিশ্বাসী কোন নারীর জন্য স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে 3 দিনের অধিক শোক পালন করা বৈধ নয়। তোর স্বামীর মৃত্যুতে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। এ সময় সুরমা ও সাজগোজ এমন হয় রঙিন কাপড় ব্যবহার করবে না, তবে সাধারণ ও হালকা রঙিন কাপড় ব্যবহার করতে পারবে। সহিহ বুখারী 5342 নম্বর হাদিস। স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালনের সময় যে কাজগুলো থেকে নারীরা বিরত থাকবেন তার হলো 1. অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকবেন, তবে প্রয়োজন হলে বের হতে পারবেন, যেমন পড়াশোনা, কর্মস্থলে যাওয়া, অসুস্থ হলে হাসপাতালে যাওয়া ইত্যাদি প্রয়োজনে বের হতে পারেন, তবে রাতের মধ্যেই ঘরে ফিরে যাবেন এবং সেখানেই অবস্থান করবেন। একান্ত জরুরি অবস্থা ছাড়া রাতে স্বামীর ঘর থেকে বের হবেন না। 2. সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবেন, তবে শরীরের দুর্গন্ধ হলে কম ছড়ায় এমন কোনো সুগন্ধি ব্যবহার প্রয়োজন পরিমাণ ব্যবহার করতে পারেন। 3. অলংকার পরিধান করা বা যে কোনো সাজসজ্জা গ্রহণ করা থেকে বিরত থাকবেন। যে পোশাক সাজ হিসেবে গণ্য হয় তা পরিধান করা থেকে বিরত থাকতে হবে। 4. সুরমা বা কাজল পরা থেকে বিরত থাকবেন। ঘুমের সময় চোখে সুরমা দেওয়া অভ্যাস থাকলে ঘুমের সময় লাগাতে পারেন, ঘুম থেকে উঠে মুছে ফেলবেন। এসব কিছু থেকে আমাদের সঠিক জ্ঞান ও বুঝ দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইর।